আলেম যারা জ্ঞানের উদ্ভাস ছড়ায় তারা, তাই তো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব দেশ বরণ্য জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আসছে আগামী 18 জানুয়ারি 2025 রোজ শনিবার সকাল 10 ঘটিকা হইতে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল মহাসম্মেলন, যাতে প্রধান আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যান মাঠে। আলহামদুলিল্লাহ, তিনাকে কেন্দ্র করে আগামী 18 জানুয়ারি যে প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সে লক্ষ্যে আমাদের ইতিমধ্যেই 3টি মাঠ সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, কার্যক্রম চলমান রয়েছে। 1 নম্বর মাঠ সোহরাওয়ার্দী উদ্যান মাঠ এবং 2য় মাঠ সিপি স্কুল, লালমনিরহাট সিপি স্কুল মাঠ আমাদের 2য় মাঠ হিসাবে ঘোষিত হয়েছে। এবং 3য় নম্বর মাঠ যেটি, সেটি হলো লালমনিরহাট কালেক্টরেট মাঠ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মহিলা প্যান্ডেলের জন্য, মহিলা মা বোনদের জন্য যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানে যে আগামী 18 জানুয়ারি বিপ্লব ঘটতে যাচ্ছে, ইসলাম প্রিয় যারা রয়েছেন, ইসলাম প্রিয় যুবক ভাইদেরকে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আগামী 18 জানুয়ারি সুশৃঙ্খলভাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামী মহাসম্মেলনে 18 তারিখের সম্মেলনকে কেন্দ্র করে যে আয়োজকবৃন্দ রয়েছেন, আমরা তাদের কাছ থেকে আজকের সাক্ষাৎকার নিব এবং মত বিনিময়ে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চলে যাব আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আয়োজকবৃন্দ যারা রয়েছেন তিনাদের কাছে আমরা চলে যাব, যিনি আগামী 18 জানুয়ারি 2025 রোজ শনিবারে যিনি আমাদের এই ইসলামী মহাসম্মেলন বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন, আমাদের বক্সি হুজুর, যিনি ইতিমধ্যেই উত্তরবঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের উত্তরবঙ্গে একটি সাড়া ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল আয়োজক বৃন্দ তিনার কাছ থেকে আমরা এই মুহূর্তে তিনার কাছে সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমাদের যে এই 18 তারিখ কেন্দ্র করে যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন, এই ব্যাপারে আমাদের প্রস্তুতি কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং প্রশাসনিকভাবে আমরা কি সাপোর্ট পাচ্ছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি এই মাহফিলের প্রি কভারেজ করবার জন্য আমার কাছে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারী এটা বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অ্যাসেট। বিগত 5.5 বছর তিনি কোরআনের কথা বলা থেকে বঞ্চিত ছিলেন, তাকে কোরআনের কথা বলতে দেয়া হয়নি। বাংলাদেশ থেকে তাকে এক অর্থে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, কিন্তু তাকে থামিয়ে দেওয়া যায়নি। কোরআনের কথা তিনি পৃথিবীর অসংখ্য দেশে কোরআনের প্রচার প্রসারে তিনি দাঈ ইলাল্লাহ তথা ইসলামিক স্কলার হিসেবে তিনি প্রচার প্রসারে কাজ করেছেন। দীর্ঘ 5.5 বছরের যে তৃষ্ণা ক্ষুধা যে ছিল মানুষের হৃদয়ে, সেই ক্ষুধা বাঁধ ভাঙা স্রোতের মতো উপচে পড়েছে, মানুষের হৃদয়ে আছড়ে পড়েছে। রাগ অভিমান ক্ষোভ তারই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন পেকুয়া দিয়ে শুরু। বাংলাদেশে এবছর তিনি মাত্র 8 থেকে 9টি প্রোগ্রাম করবেন। আমরা লালমনিরহাটবাসী ভীষণ রকম ভাগ্যবান এজন্য যে তার মতন ব্যক্তিত্ব লালমনিরহাটের মতো একটি দরিদ্র পীড়িত এলাকায় তিনি সময় দিয়েছেন কথা বলবার জন্যে, তাফসির করবার জন্য। এটা আমাদের জন্য অত্যন্ত নেয়ামত। আমরা হয়তো পেকুয়ার মতো, আমরা হয়তো যশোর কিংবা সিলেটের মতো প্রাচুর্যতা দেখাতে পারবো না, কিন্তু এখানকার মানুষ তার জন্য এভাবে করে বসে আছে যে রোদ বৃষ্টি খরা শীত গ্রীষ্ম যাই হোক না কেন, খোলা মাঠ হোক আর নাঙা মাঠ হোক, যাই হোক না কেন, মানুষ তাকে ভালোবাসা দেখাবার জন্যে অধীর আগ্রহে বসে আছেন। তো যে কথাটি বলতে চাই যে আপনি প্রশাসনের বিষয় বলেছেন, লালমনিরহাটের প্রশাসন, ডিসি সাহেব, এসপি সাহেব, আর্মি পক্ষ, র্যাব, পুলিশ, ব্যাটালিয়ন এবং যত রকম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে প্রত্যেকের সর্বোচ্চ আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি এবং প্রত্যেকেরই মনে একটা ঈদ ভাব, এবং এখানে যত রকম চ্যালেঞ্জই থাক না কেন সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করবার প্রয়াসেই তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের আর্থিক জোন নয়, এবং এই উত্তরবঙ্গের মধ্যে 3টি জেলা আপনি জানেন যে এগুলো দারিদ্র্যপূর্ণ এলাকা। আমরা অনেক প্রাচুর্যপূর্ণ আয়োজন করতে না পারলেও কিন্তু জনগণ বলছে যে এখানে 30 লোক হতে পারে। তো অধীর আগ্রহে আছে উত্তরবঙ্গবাসী এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবার জন্যে।
এই প্রোগ্রাম সফল হোক, সার্থক হোক। সবার আগে যে কথাটি বলতে চাই, মুসলমান প্রত্যেকেই আমরা কিন্তু দায়িত্বশীল। সুতরাং আমরা যেন প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করি। কোরআনের জলছায় এসে আমরা যেন এমন দৃশ্য না দেখি যেটি সিলেটে মাত্র কয়েকটি ছেলে পুরো প্রোগ্রামটিতেই বাধা তৈরি করেছে, এমন যেন না হয়। সেজন্য আমরা সকলের জন্য দোয়া করব হেদায়েতের জন্য। এবং আমাদের প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার্সরা কাজ করছে, আমাদের রেড ক্রিসেন্ট কাজ করছে, স্কাউট কাজ করছে, গার্লস গাইডও আমাদের এখানে আসবে, আমাদের এখানে ভ্রাম্যমান মেডিকেল সার্ভিস আছে, এখানে আমাদের বিভিন্ন অনুসন্ধান ডেস্ক রয়েছে, আমাদের এখানে প্রায় 13টি এলইডি ওয়াল রয়েছে, 280টি মাইক হর্ন রয়েছে। 4টা মাঠে এই প্রোগ্রামটি হবে এবং প্রত্যেকটা মাঠেই এলইডি ওয়ালে দেখার স্কোপ থাকছে। আপনারা সবাই আমন্ত্রিত। মোহতারাম, একটু সময় নিচ্ছি আপনার কাছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে সোহরাওয়ার্দী উদ্যান যে মাঠটি, এটি 1 নম্বর মাঠ এবং 2 নম্বর মাঠ আমাদের সিপি স্কুল, এবং তৃতীয় যে মাঠটি রয়েছে সেটি কালেক্টরের মাঠ। তো এছাড়াও আমরা জানি যে মহিলা মা বোনদের জন্য জেলা স্টেডিয়াম মাঠটাও করা হয়েছে। তো আমি আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হলো যে আমাদের যে পার্কিংয়ের কোনো ব্যবস্থা করেছেন কিনা আপনারা, সেটি কোথায় হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মহিলাদের জন্য আমরা ভেবেছি তাদের পর্দা এবং তাদের শৃঙ্খলার জন্য স্টেডিয়ামটা ভালো হবে, এবং এই স্টেডিয়ামটা সবচেয়ে বড়। তো সেখানে ওয়েল সিকিউরড জোনে পুলিশ, র্যাব, বিজিবি সহ সকলেই আমাদের হেল্প করছেন। সেখানে নারীদের ব্যবস্থাপনাটা, সেখানেও এলইডি ওয়ালের স্কোপ থাকছে। আর গ্যারেজের কথা বলেছেন, গ্যারেজ ব্যবস্থাপনাটা যারা পাটগ্রাম অঞ্চল বা নীলফামারী অঞ্চল থেকে আসবেন তাদের কলেজ ওপরে সাপ্টিবাড়ি স্কুল থেকে নিয়ে শুরু করে ওখানে একাধিক মাঠ রয়েছে। এদিকে বাবুপাড়া মাঠ রয়েছে, যারা মহেন্দ্রনগর অঞ্চল বা রাজারহাট, কুড়িগ্রাম এদিক থেকে আসবেন, ওই দিকে ঢোকার পথেই গ্যারেজের ব্যবস্থাপনা রয়েছে। আর যারা কুলাঘাট হয়ে যারা আসবেন, নাগেশ্বরী, পাটেশ্বরী, ফুলবাড়ি, এই সমস্ত জায়গা থেকে, ওনাদের জন্য যে মাঠগুলো রয়েছে সেটি হচ্ছে হাই স্কুল খেলার মাঠ। এছাড়াও যারা মোগলহাট অঞ্চল ওই দিক থেকে আসবে ওদের জন্য দুরাঘটি বর্ডার গার্ড স্কুলের ওখানেও কিন্তু মাঠ রয়েছে। তো অনেকে ভাবতে পারে যে একসঙ্গে আমাদের বড় মাঠ নেই, কিন্তু আমাদের অনেকগুলো মাঠ রয়েছে। লালমনিরহাট এমন একটি জেলা যেখানে রেল ডিভিশন এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর হবার কারণে প্রচুর পতিত জায়গা আমাদের ছিল, কিন্তু আবাদ বিবেচনায়, মানুষের আবাদের বিবেচনায় আমরা করেছি। কিন্তু আমাদের মাঠগুলো বেশ ঐতিহ্যপূর্ণ মাঠ, যেমন এটি একটি সোহরাওয়ার্দী মাঠ, এরপরে আপনি দেখেন যে কালেক্টরেট মাঠ, সব বড় বড় মাঠ। তো আলহামদুলিল্লাহ আমরা অধীর আগ্রহী আছি, দেখা যাক। সবার আগে যেটি বিনীতভাবে অনুরোধ থাকবে যে মুসলমানরা প্রত্যেকেই দায়িত্বশীল, মুসলমান যেন অবশ্যই প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করে। বক্তৃতা এক ধরনের খুতবা, এই খুতবার সময় একে অপরকে এই কথাও বলতে পারবেন না চুপ, ইশারা দিয়ে আমরা একে অপরকে আমরা প্রত্যেকেই ভলান্টিয়ার হব, তাহলে আমাদের এই প্রোগ্রামটি অত্যন্ত সফল হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শুকরান। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি এবং সাক্ষাৎকার নিয়ে মাহফিল আয়োজক বৃন্দদের কাছ থেকে আমরা তথ্যগুলি দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং ইসলামী লাইফ গার্ডের সাথেই থাকুন, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানেই শেষ করছি। প্রতিবেদনে ছিলাম আমি মনিরুজ্জামান খাদিমি, লালমনিরহাট।